কি এ তো মনে হচ্ছে সেই মাস্টার মশাই, মাস্টার মশাই। ও ভগবান, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে থাকো? মাস্টার মশাই, মাস্টার মশাই, আমি আপনার চিরশত্রু। আমি কোথায়? আপনি চুপ করুন, আপনার সারা শরীর থেকে রক্ত ঝরছে, কথা বলতে আপনার যে কষ্ট হচ্ছে। চলুন চলুন, আমরা নিয়ে হসপিটালে যাই। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক চলে যেতে পারবো। রক্ত বার হচ্ছে, ও তাড়াতাড়ি যে হসপিটালে নিয়ে যাবো। মাস্টার মশাই, মাস্টার মশাই, উঠুন উঠুন, মাস্টার মশাই উঠুন, উঠুন মাস্টার মশাই। রক্ত বার হচ্ছে, কষ্ট হচ্ছে মাস্টার মশাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আসুন আসুন আমার সঙ্গে। দেখুন একজন অসহায় বৃদ্ধ মানুষের কি অবস্থা আপনি করেছেন। পথ চলতে গেলে ওরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করতে পারি না। আই এম সো সরি। শাট আপ! এ বড় ভাবে গাড়ি চালিয়ে একটা বৃদ্ধ মানুষকে রাস্তার মধ্যে মৃত্যুর মুখে ফেলে দিলেন। আপনার মনে কি এত মানসিকতা নেই? আপনি কি মানুষ? না, আমি দেবী। তাই তো ওই বৃদ্ধটার আমি খরচ খরচা দেওয়ার জন্য এবং তার জন্য আমি ৫,০০০ টাকা দিচ্ছি। চোর কালোবাজারি ধনের মেয়ে বলে আপনি টাকার গরম দেখাচ্ছেন, তাই না? এই নিন, এতে ১০,০০০ টাকা আছে। ১০,০০০ টাকার বিনিময়ে আমি আপনার হাতটাই কেটে নেব। ও কাজ তুমি করো না বাবা, ও কাজ করে তোমার কাজে না। আপনি চুপ করুন, তোমায় এই কাজ করবো। কারণ এনার মতো এ সমাজের অসংখ্য অহংকারী মহিলাকে উপযুক্ত যদি শাস্তি দিতে না পারা যায়। না বাবা, না না, আরো বলছি, একজনের শরীর থেকে রক্ত জড়িয়ে রক্তের হোলি খেলা যত সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন দান করা ততই কঠিন। তাই তাই ও কাজ তুমি করো না বাবা। আমি আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আপনি চুপ করুন, যান। মানুষের জন্য আজ আপনি প্রাণে বেঁচে গেলেন, আর যাবার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি, আর আপনাদের পাশ্চাত্য শিক্ষার বিচারে এদেশের শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা, আমি একটা কথা বলবো। হ্যাঁ, এনার তখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আসলে আমার একটা রিস্ক আছে, রিস্কাই করে না হলে আমি নিয়ে যাচ্ছি। না না, তার কোনো দরকার নেই। আমার গাড়ি করে আমি এক্ষুনি হসপিটালে পৌঁছে দিচ্ছি। না, আপনার গাড়ি দেওয়া যাবেন না। আপনি যেন অহংকারী মহিলা, কারণ দরিদ্র হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মান না দরিদ্র নয়। একটা কথা বলবো বাবা, চলো চলো আমার সঙ্গে চলো। আপনি বলুন, আমার রিস্কা করে নিয়ে চলুন 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 মাস্টার মশাই, আমার রিস্কা করে নিয়ে যাই। আমাকেও সঙ্গে করে নিয়ে চলুন, আমিও যাব। চলুন। না, তার কোনো প্রয়োজন নেই, কারণ ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিজের হাতে নিতে পারবো। না 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 না, আমাকে আমাকে আপনি নিয়ে চলুন। দেখুন দেখুন, এই সমাজে আপনার মতো অহংকারী ধনী যারা, তারাই বেশি অর্থের কাঙ্গাল। তারা কোথায় কোথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থ লিপসায় তারা এই সমাজে যত নোংরা কুৎসিত কাজ করে। তাই ওই টাকাটা আমি আপনার মতো মদগর্বী ধনীর ধনভাণ্ডারে ভিক্ষা দিয়ে গেলাম।
কলিকাল কালটা তো বেশ ভালো নয়, তবু তবু এই যুগের মানুষের মুখে শোনা যাচ্ছে রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কিন্তু আমি আমি হাসতে পারছি না কেন? কেন আমার এই বিকাশের মনটা কেমন চাইছে একটা পদের বদল, একটা 1 কেজি পাঠার মাংস আর একটা 19-20 বছরের রকি। রুদ্রপ্রতাপ সেন শর্মা তার নিজের তৈরি জগতে বিচরণ করে, সেখানে কোনো কিচাইন হয় না, হতে পারে না। বলতে হয়েছে পুলিশ সালাইন হওয়া জানতে পেরেছে। কি জানতে পেরেছে? যে শালা ওই শালা মেয়েটাকে নাকি আমি তুলে নিয়ে গেছি। তো এতে এতে তো তোলা হবার কি আছে? কেন এই দেশের পুলিশরা কি ধর্ষণ করে না? এ আপনি কি বলছেন? বলছি সেই নদর হরিণীটি এখন কোথায়? আপনার বাগান বাড়িতে। আর বিশান ওই সুন্দরী রূপ সমুদ্রে সাঁতার কাটছে। তোরা কি করেছিস কি রে? আহা, আমি থাকতে ওই বিশানের মতো ওই বাজে ছেলেটার কাছে ওই কচি মেয়েটাকে ছেড়ে দিলি। আহা, আমার এতদিনের স্বাদ। ওসব করে ভাবেন বল। এখন এখন আমার কি হবে সেই ভাবুন। পুলিশ যে শালাকে খুঁজে বেড়াচ্ছে। শালা একসঙ্গে কটা কথা আমি মাথায় রাখি বলতো? একে একে আমার ওই কচি অবলা মেয়েটার কথা, আর তার উপর শালা তুই। ঠিক আছে, যা আপাতত তুই আমার পাতার ঘরে লুকিয়ে থাক। এদিকে সব ব্যবস্থা আমি করছি, যা। আপনাকে কিছুই করতে হবে না মিস্টার সেন শর্মা, যা করার আমিই করব। আরে আসুন আসুন স্যার, আসুন আসুন। দেখুন স্যার, কি সৌভাগ্য আমার, আপনার মতো মহান মানুষের পদধূলি আমার এই গরিবের পর্ণকুটিরে। ওসব ভনিতা বাদ দিয়ে বলুন, বিশান বাবু কোথায়? বিশান বিশান দেখুন স্যার, ওই ঘরের কোণে দুধ খেয়ে মানে মায়ের দুধ খাওয়ার বয়স যখন তার শেষ হয়ে গেছে, তখন সে ছেলে নিশ্চয়ই এই ঘরের কোণে হামাগুড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে। তাহলে ইনি কে? ও রবি, আমার পাতানো শালিক, কিছুক্ষণ আগে এখানে এসেছে। যাও যাও, হ্যাঁ যাও যাও, তুমি তুমি এই শাড়ির জন্য কিছু ঠান্ডা গরম নিয়ে এসো, যাও। ঠান্ডা গরম চলি স্যার, নমস্কার। স্যার বলছি, আপনি দাঁড়িয়ে রইলেন কেন স্যার? আপনি বসুন না স্যার, বসুন। আরে আমার বসা বা দাঁড়ানো নিয়ে এত উতলা হবার আগে আপনি বলুন, আপনি বলুন আপনার বড় ছেলে বিশান বাবু কোথায়? দেখুন স্যার, এই বিশান বাবু হয়তো কোনো কাজে বেরিয়েছে। আমি জানতে চাই সে মহান কাজটা কে। সেটা জানার আগে নিজের অধিকারের মাত্রাটা আপনি ভুলে যাবেন না অফিসার। আপনি কে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? কারণ বিশাল আপনার জেল ফালানো কয়েদি নয়, আর ওয়ারেন্টেড আসামিও নয়, কাজেই তার বিষয়ে কোনো জবাবদিহি করতে আমি আপনার কাছে বাধ্য নই অফিসার। সেদিন আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতে হবে মিস্টার সেন শর্মা, যেদিন ওই আপনার সুপুত্রের গলায় কোমরে দড়ি দিয়ে বাঁধা থাকবে। এই সেকল বাঁধার স্বপ্নটা আমার এই জীবনে কোনোদিনই পূর্ণ হবে না অফিসার। কারণ আরে থামলেন কেন বলুন। কারণ কলিকা কালটা তো বেশ ভালো নয়, বলা তো যায় না। এই কলির কোরাল গ্রাসে পড়ে এই বাংলার এমন এক দুর্গম জায়গায় আপনার বদলি হয়ে গেল, যেখানে বাস করে হিংস্র প্রাণী আর বিষধর সাপ। এই বিষধর সাপের ফনা মুচড়ে ধরার আগে এখানকার এই হিংস্র জানোয়ারগুলোর দাঁত আর নখ ভেঙে আমি বুঝিয়ে দেব আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে আদর্শবাদে শান্তিপ্রিয় মানুষ, কোন বিপদ্ধারে হিংস্র জানোয়ার নয়। বড় ভালো লাগলো তাই না এই অফিসারের ডায়লগ শুনে? কিন্তু তুমি বোধহয় জানো না অফিসার, বিশান সেন সেই রুদ্রপ্রতাপ সেন শর্মার কালো হাতের বিস্তার কত দূর। পুলিশ, এমপি, এসপি, ডিএসপি
সব সালা আমার টাকায় কেনা গোলাম। তাই তো তোমার মতো দুধে অফিসারকে সাহায্য করার গুপ্ত তলার চাবিকাঠি আমার কাছে আছে। তালার চাবি খোলার আগে নিজের সংসারের চাবিটা ঠিক করুন রুদ্রপ্রতাপ বাবু। কে তুমি? আমার অফিসে ঢোকার পারমিশন তোমাকে দিয়েছে? আপনার দুর্নীতি আর কুকীর্তির আঁকড়ায় ঢুকতে হ্যাঁ। কোনো পারমিশন লাগে না। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কি চাই এখানে? কে তুমি? আমি হ্যাঁ, শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই ও পঙ্কজ রায়। আচ্ছা। আর কি চাই? হ্যাঁ। চাই আপনার ছেলে বিশাল সেন শর্মাকে। বলুন সে কোথায়? দেখো, আদার ব্যাপারী হয়ে তোমার জাহাজের খবর নিয়ে লাভ কি? হ্যাঁ, আপনার ওই সাদের জাহাজটা কোন অন্যায় আর শয়তানির সাগরে ভাসছে সে খবর রাখেন আপনি? এই এই একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমি জানি আমার বিশান কারো কাঁচা রাস্তায় পা দেয় না। হ্যাঁ, শয়তানের শিরোমণি ছেলের নামে সাফাই গাইবার আগে লজ্জা করেন আপনার? বলুন আমার বোন কোথায়? কোথায় আটকে রেখেছেন তাকে বলুন। আরে আরে দাঁড়া 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 দাঁড়া, আমি তো ভাবলাম তোমার দাদার কারখানা বন্ধ, তাই তুমি পেটের জ্বালাই চিৎকার করছো। কিন্তু হ্যাঁ ভাই, তোমার বোন সে তো আমারও বোন নাকি? তা কি হয়েছে, কি হয়েছে তোমার বোনের? আপনার বড় ছেলে বিশান হ্যাঁ। আর আপনার ওই পোষা কুত্তা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করিয়েছে। কালি ছেটা আবার তুমি আমার জায়গা পেলে না ভাই, শেষে আমাদের মতো দিকতুল্য মানুষদের কাছে। কালটা কিন্তু মোটেই ভালো নয়। হ্যাঁ, কিন্তু এখনো পাইনি। পেয়ে যাবে, পেয়ে যাবে। তোমার দাদাকে ধর্মঘট তুলে নিতে বলো, তাহলে তোমার বোনকে তোমরা পেয়ে যাবে। তার মানে তোমার দাদা কারখানা লক আউট করিয়ে মেজাজে ঘরে বসে আছে। তাই হয়তো দেখো কোনো শ্রমিক ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে কিডন্যাপ করেছে। কারখানা খুলে গেলে তোমার বোনকেও তারা সুর করে বাড়িতে পৌঁছে দেবে। মিথ্যা কথা বলে আমাকে প্রতারণা করতে পারবেন না। শ্রমিক রাজ যাই হোক, আপনার ছেলের মতন চরিত্রহীন এবং লম্পট নয়। শ্রমিকরা কে কেমন সেটা তোমার বর্দাই ভালো বোঝে। তাই তুমি তোমার বর্দাকে পাঠিয়ে দিও, আমি তার সঙ্গে কথা বলে দেবো। যাও। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? এটা শালা কে রে? কে এটা? এটা কি শালা তোমার বোন তৈরির কারখানা যে একটা টুক করে তৈরি করে তোমার হাতে ধরিয়ে দেবো? যাও যাও, বাজে কথা বলার সময় মতো আমার নেই। যাও এখান থেকে, নইলে কিন্তু আমি দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেবো। চলেই যাচ্ছি। হ্যাঁ যাও। তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি বিশান বাবু। বলো। মনে রাখবেন, হ্যাঁ, আমি যদি আমার বোনকে খুঁজে পাই তো ভালোই, হ্যাঁ, আর যদি আপনার ছেলের জন্য হ্যাঁ। আমার বোনের কোনো ক্ষতি হয়, হ্যাঁ। তো আপনার এই লোভের সংসারটাকে আমি হ্যাঁ। জ্বালিয়ে পুড়িয়ে ছাইখার করে দেব। কোটি কোটি টাকা খরচা করেও হ্যাঁ। আপনার এই ধ্বংস রোধ করতে পারবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যাকে রাখে হরি তাকে মারে কোন শালা রে? আরে আমাকে রক্ষা করবে আমার কোটি কোটি টাকা নামক ভগবান। তাই বসে থাকা এই চোরের বাচ্চা কুত্তা স্বরূপ জনগণ, পুলিশ প্রশাসন, আমি কাউকে ভয় করি না। টাকার জোরে ছিনিয়ে নেব এই সমাজের সুখ, এই সমাজের শান্তি, এই সমাজের ভালোবাসা, এই সমাজের প্রেম, আর এই সমাজের এই যৌবনবতী নারীর উষ্ণ পরশ। সেই উষ্ণ পরশ আপনি নিশ্চয়ই গ্রহণ করতে পারেন বস। কারণ আপনার ওই বিষাক্ত কারাটাকে আমি দাঁত দিয়ে উপরে দিয়েছি। তার মানে ওই শালা অফিসার, হ্যাঁ, ওই শালা অফিসার যখন আপনার সঙ্গে গল্প করছিল, হ্যাঁ, ঠিক সেই সময় হ্যাঁ, ওর জিপের তারটা আমি দাঁত দিয়ে ছিঁড়ে দিয়েছি। তার মানে তো ওই কিছুক্ষণের মধ্যেই ওই সারা কাল ভূজন্ম রকি। আরে আগের জন্য তুই আবার কে চুরি বলছিস? কে চুরি? হ্যাঁ, তোকে আজ আমি 10,000 টাকা আর একটা তাজা মুরগি দেবো। যা যা, সারাদিন সারা রাত সবই আপনি দয়া নয় দেবো, দয়া নয়, এটা তো আমার কর্তব্য। যা করেছিস না সেটা আমার বড় মাত্র করতে পারতো না। আপনি কি বলছেন বল? আজকের দিনে
ওই বিশান ওই বাগান বাড়িতে ডবকা চুরিটাকে একা ভোগ করছে। তাই তাই এখন আমি যাবো ওই বাগান বাড়িতে, আর সেখানে ওই বিশানের সঙ্গে না আমি ওই ডবকা চুরিটাকে একটু চেখে দেখবো আর বলবো তু চীজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত, চোখে দেখে একবার দেখবো, তাও আমি দেখতে পাবো না। না, দেখতে পাবেন না। রোগীকে এখন রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, রোগীর শরীর থেকে এখন প্রচুর রক্ত বার হয়েছে, তার জন্য রক্ত দেওয়া চলছে। তাছাড়া প্রদীপবাবু চান না যে আপনি ওর সঙ্গে দেখা করুন। তাহলে রক্ত? প্রদীপবাবু নিজের শরীর থেকে রক্ত দিতে আরম্ভ করছে। সে কি? প্রদীপবাবু নিজের শরীর থেকে নিজের রক্ত দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওরা আগের জন্মে মনে হয় কেউ ছিল, তাই রক্তের গ্রুপে মিলে গেল, আর প্রদীপবাবু তাড়াতাড়ি রক্ত দিতে শুরু করলো। তাই বলে একটা পথের মানুষের জন্য? সোনা সব জায়গায় চকচক করে মা, সূর্যের মতো উদার মনের মানুষ ওই প্রতীকবাবুরা কখনো পথ আর ঘর বিচার করে না। দয়া করে একটিবার আমাকে ওনার কাছে নিয়ে চলুন, আমাকে একটু দেখা করতে দিন। না, আপনি যাবেন না। কেন? এখন প্রতীকবাবু বিশ্রাম করছেন, আর তাছাড়া উনি চান না যে উনার সঙ্গে আপনি দেখা করুন। কেন? আমি তো আমার সব স্বীকার আমি তো করে নিয়েছি, তবুও কি উনি আমাকে ক্ষমা করতে পারবেন না? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তাছাড়া প্রতীকবাবু এখন নিজেও অসুস্থ। আজ আমার কোনো অসুস্থতা নেই, আমি এখন সম্পূর্ণ সুস্থ, আর আমাদের রোগীও। আপনি এখানে? না মানে আমি মানে কদিন ধরে ভাবছি। কদিন ধরে এখানে আসা যাওয়া করছে আপনি তোমার সঙ্গে দেখা করে বলে। পারমিশন না দিয়ে আপনি ভালোই করেছেন জগন্নাথ বাবু, কারণ রোগীকে দেখে কে বিদ্রুপ করুক এটা আমার সহ্য হবে না। এটা আপনি কি করে ভাবলেন যে আপনাকে দেখে আমি বিদ্রুপ করব? না ভাবার কি আছে, আপনাদের অসাধ্য কিছু নেই। আপনার টাকার জোরে ধরাকে সোরা জ্ঞান করেন। আপনাদের বিচারে গরিব মানুষ আর পথের কুকুর বিড়ালের মধ্যে কোনো তফাৎ নেই। আপনি চুপ করুন, আপনি চুপ করুন। আমি আপনাকে হাত জোর করে বলছি, দয়া করে আপনি চুপ করুন। তোমরা কথা বলো বাবা, তাহলে আমি এখন আসি। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি আসুন। এই কদিন আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তাই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না বাবা, এ কি বলছো? তুমি পথের মানুষ আর আমিও পথের মানুষ, তাই ওনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। জগন্নাথ বাবু, তুমি একজন শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ যা করলে তা আমার এই বুকে সারাটা জীবন লেখা থাকবে বাবা, সারাটা জীবন লেখা থাকবে। সারাটা জীবন, সারাটা জীবন। যাক শুনুন, রোগী 12 নম্বর বেডে আছে, ইচ্ছে হলে আপনি তার সঙ্গে দেখা করতে পারেন। আমি আসছি। আমি কিন্তু রুগী দেখতে আসিনি বাবু, আমি এখানে বারবার এসেছি। আমার সঙ্গে দেখা করে সেদিনের অপমানের সেই প্রতিশোধ নিতে, তাই না? নিন, শুরু করে দিন। আপনি কি আমাকে আঘাত না করে আপনি কি থাকতে পারেন না? আপনি পারেন না আমাকে আঘাত না দিয়ে থাকতে? ক্ষমা করার কোনো প্রশ্নই আসতে পারে না মিস সেন শর্মা, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধী নেই। তাহলে বলুন, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না? থামো! ওই ধনির দুলারিদের নাটকের কথাবার্তার কাণ্ড কোনোটাই আমার পছন্দ হয় না। তার মানে তুমি আমাকে ক্ষমা করতে পারোনি? সে বিচারটা আপনি বাড়িতে বসে করবেন, এখন যান এখান থেকে। তাহলে আমি
ফিরে গিয়ে যজ্ঞস্থানে মর্যাদা আসন খুঁজে নিন। আমাকে তুমি ঘৃণা করি। না না না, কিন্তু কিন্তু কেন? কি আমার অপরাধ? কদর্যহীনা বিকৃত মনের নারী। আমি খুশি। হ্যাঁ, আমি কদর্য কিনা? আমার লজ্জা নেই, লজ্জা কিনা? নয় বলতে চান রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, আর নজরুলের বাংলাদেশের মেয়ে হয়ে যে পোশাকটা আপনি পরেছেন তা দেখে শাশ্বত বাঙালি মনে শুধু ঘৃণায় জন্মাবে, সত্য ভালোবাসা নয়। আর বিকৃত মনের পরিচয় দুদিন আগে তীব্র অপমানের জন্য সহ্য করতে না পেরে আজ আপনি আমার কাছে ছুটে এসেছেন, দুপুরে চোখের জল ফেলে আমার কাছে একটু ক্ষমা চেয়ে আমার কাছে প্রেম নিবেদন করতে, তাই না? কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, পেরেছেন সেদিনে সে অপমানের জ্বালা ভুলতে? না, মানে আমি অপমান করে, অভিনয় করে প্রতিশোধ নিয়ে আবার স্বরূপে প্রকাশ হবেন, তাই তো? তাই আপনার মতো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কুহুকিনীর মেয়েকে প্রেমের ফাঁদে পা না দিয়ে আমার এই গরিবে আনা পা দুটোকে আমি অন্য পথে চালিত করলাম। চলি, নমস্কার। শুনে যান, আমার একটা কথা আপনি শুধু শুনে যান। ও ঠাকুর, আমার সেই অসহ্য যন্ত্রণা, কিন্তু কেন? না না, আমিও হারবো না। আমি প্রয়োজনে আমি আমার সব ছাড়বো। আমি দানব থেকে আমি মানব হব। দেখি তুমি কতদিন আমাকে ফিরিয়ে দিতে পারো। যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই, তোমাকে আমার চাই। না, তোমাদের আমি চাই না, তোমাদের আমি চাই না। তোমরা কারা? কি চাই তোমাদের? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি আমাকে চিনতে চাইছো না, নাকি চিনতে পারছো না? সেই ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি। বলো দাদা, বলো, এরপরে তুমি আমাদের চিনতে পারছো না কেন? দাদা বলো, দাদা বলো, চিনতে পারছো না? বলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। আমি তোমাদেরকে, আমি সত্যি বলছি, আমি কিছুই মনে নেই আমার, আমি কিছুই বুঝতে পারছি না গো, কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারবে না কেন? সেই ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে খেলেছি, বড় হয়েছি, কেন তুমি বুঝতে পারবে না? বলো দাদা, বলো, এই রচনাকে তুমি চিনতে পারছো না দাদা? সেই ছোট্ট রচনাকে, আমাকে তুমি চিনতে পারছো না? বলো দাদা, বলো, একবার চেনার চেষ্টা করো দাদা। না, আমি সত্যি বলছি। আমি কি সাধুদা কি হয়েছে? সাধুদা তুমি আমায় যে পিছুড়াকে স্মৃতি যেন আমার হৃদয়ে মুছে দাদা যেন কেমন যেন
পাল্টে গেছে। বলো না দাদা। কিছু খোকাবাবু বদলে যায়নি বাবা, বদলে যায়নি। আমারও নতুন রূপ ফিরে পেয়েছে। আমার খোকাবাবু, এই তো আমার সেই খোকাবাবু যাকে আমি কলে পিঠে করে মানুষ করেছিলাম। এই তো। তাহলে স্বাধীনতার সত্যিকারের পরিচয় কি? কে ওর আসল বাবা মা? কি ওর পরিচয়? বলো সাধু কাকা, বলো। চুপ করে থেকো না দাদা, বলো না। বলো সাধু কাকা আমাদেরকে। আমার বাবা, আমার মা আর আমার ভাই কোথায় সাধুদা? এবার তুমি বলো সাধুদা। হ্যাঁ সাধু কাকা, তুমি আর আমাদেরকে অন্ধকারে রেখো না, বলো সাধু কাকা, বলো। আমি শুনতে চাই আমার ওই বাবা মা আর ভাই ওরা কোথায় সাধুদা? আজকে তোমাকে বলতে হবে সাধুদা, তুমি বলো। আচ্ছা বেশ তাহলে বলছি, শোনো। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা ছিলেন ওই পলাশডাঙ্গা হাই স্কুলের হেড মাস্টার। একদিন একটা ঘটনাকে কেন্দ্র করে ওই শয়তান স্কুলের সেক্রেটারি এক দল গুন্ডা নিয়ে এসে তোমার বাবা মা আর ওই আমাদের এই ছোট্ট ভাইটার উপরে অত্যাচার করতে লাগলেন। তারপর তোমাকে নিয়ে আমি সেই সময় তোমাকে নিয়ে আমি বাড়িতে ফিরছিলাম। হঠাৎ বাড়ির ভিতর থেকে গিন্নিমা আমাদের চিৎকার করে বলছে, সাধুদা, খোকাকে তুমি নিয়ে যেখানে খুশি সেখানে পালিয়ে যাও, বাড়িতে নররাক্ষস এসেছে, পালিয়ে যাও সাধুদা, পালিয়ে যাও। তারপর দিন জ্ঞান শূন্য হয়ে তোমাকে আমি কলে নিয়ে আমি রাস্তার পথে চলে গেলাম। একটা গুন্ডা আমাদের পেছন থেকে তাড়া করতে লাগলো। আমি তাকে দেখে আরো জোরে জোরে ছুটতে শুরু করলাম। আর তারপর আমাদের একটা গাড়ি এসে আমাদের সজোরে ধাক্কা মারলো। তুই কি ভেবেছিলি এই জোগা গুন্ডার হাত থেকে রেহাই পাবি? কিন্তু সারা ওই ভগবানও কোনোদিন রেহাই পায় না রে এই জোগা গুন্ডার হাত থেকে। ওই ওদের শয়তানটাকে শেষ করি, তারপর গুন্ডার প্রাণে দয়া নেই, মায়া নেই, আছে শুধু হিংসা আর বসের হুকুম। তাই আমি ওই মাস্টারের বাচ্চাটাকে সারা শেষ আমি করবই। আচ্ছা ঢেলাই ফেললে তো। ও যদি তোমার ছেলে হতো তুমি কি পারতে জগা ভাই? ওই নিষ্পাপ হিংসার তোদের শিশুটার বুকে তুমি হিংসার ছুরি বসাবে? সাধু চরণ, তুমি মানুষ নও, তুমি মানুষ রূপী দেবতা। তুমি গুন্ডা হওয়ার ডাকাতে হও, তোমার বাড়িতে তো বউ ছেলে আছে। বলো না জগা ভাই, ওই নিষ্পাপ শিশুটাকে তুমি খুন করো না। এই সারে তুমি কোন পরীক্ষায় পেলে ঠাকুর? এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে জগা ভাই। তার বিনিময়ে তুমি আমাকে খুন করো, তবে তুমি আমার এই খোকা বাবাকে তুমি বাঁচতে না জগা ভাই। না সাধুরাম, না। এই জগা গুন্ডার আমি আজ তোমার পায়ে আমার এই অর্পণ করে দিয়ে প্রতিজ্ঞা করছি, আর কোনদিন কারো জীবন নিয়ে নয়, প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে ওই তোমার খোকা বাবুকে সুস্থ করে তুলবো।
বাঁচাতে হবে দুলা ভাই। চল চরণ, একে নিয়ে এখন হসপিটালে চল। চলো দুলা। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু কোথায়? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আসুন তাড়াতাড়ি আসুন। আমার ছেলেটা ধাক্কা লেগে গেছে, গাড়িতে ধাক্কা মেরে দিয়েছে ডাক্তার বাবু। গাড়িতে ধাক্কা লেগে ছেলেটা আমার অসুস্থ হয়ে পড়ছে। দেখুন ডাক্তারবাবু, দেখুন। বাঁচান ডাক্তারবাবু, ডাক্তার দেখুন, ডাক্তারবাবু এখন দেখুন না, ভালো করে দেখুন না। ডাক্তারবাবু তাড়াতাড়ি করুন। ডাক্তারবাবু, আমার ছেলেটা যত রক্ত আগে আমি দেবো না, তবু যত রক্ত হবে আমার তার আগে দেখতে হবে তো আপনার গ্রুপের সঙ্গে রক্ত গ্রুপ মিলে কিনা। মিলবে, মিলবে, নিশ্চয়ই মিলবে। আমার ডাক্তারবাবু দেখুন, তাড়াতাড়ি দেখুন, দয়া করে দেখুন। ওকে নিয়ে আসুন। ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখুন, যদি আমার ছেলের কিছু হয় তাহলে কিন্তু আমি আপনার বংশের বাতি দিতে কাউকে বাঁচিয়ে রাখবো না। ডাক্তারবাবু সারা আপনাকে কিছু করতে হবে না, ওকে যা করার আমি ভর্তি করে নিচ্ছি, আপনার কোনো অসুবিধা নেই। চলুন, চলুন তাহলে, চলুন তাড়াতাড়ি চলুন। চলুন, চলো সঞ্চালন, চলো। যার হাতে খুন হওয়ার কথা তারই রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বা ঠাকুর বা, এ তোমার অদ্ভুত লীলা ঠাকুর, এ তোমার অসীম করুণা ঠাকুর, এ তোমার অসীম করুণা। এখন কি হবে, কি হবে ঠাকুর? আমার খোকা বাবুকে তার বাবা মায়ের নির্যাতনকারীর প্রতিশোধ নেবে, নাকি তার জীবনদায়ীর রক্ত দিয়ে তার শোধ করবে? সেটা মিলে গেছে, রক্ত মিলে গেছে, তাই তো আমি রক্ত দিয়েই আমার জ্ঞান রূপী ভগবানের কাছে ফিরে এলাম। ভাই, আমার খোকা বাবু কেমন আছে? আমার খোকা বাবু উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। I am so sorry. আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু তার মাথায় এত বেশি আঘাত লেগেছে যে ওকে কিন্তু স্মৃতিশক্তি ফিরিয়ে আনা গেল না। তাহলে কি আমার ছেলেটা কখনো সুস্থ হয়ে উঠবে না ডাক্তারবাবু? আবার যদি এরকম ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় ভবিষ্যতে, তাহলে যদি সেই রকম আঘাত হয় তাহলে কিন্তু আবার স্মৃতিশক্তি ফিরেও পেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে ঈশ্বরের উপরে। সাধুচরণ, আজ আজ আসি সাধুচরণ, পরে এসে আমি তোমার খোকাবুকে দেখে যাবো। দাঁড়াও জগা ভাই, দাঁড়াও। তুমি তোমার ছেলেকে ফেলে তুমি যাচ্ছ কোথায়? আজ থেকে ওই ছেলে তোমার ছেলে হয়ে থাকবে জগা ভাই।
আমি বরং মাঝে মাঝে এসে তোমার বাড়িতে এসে আমি দেখা করে যাবো জগা ভাই। বেশ তাই হোক সালুচরণ, আমি দেখা করে যাব। তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার পায়ে হাত রেখে শপথ করছি আর কোনোদিন কারো জীবন নিয়ে নয়, তাহলে আমার জীবন দিয়ে ওকে লেখাপড়া শেখাবো, দরকার হলে মোট বইবো, রিক্সা চালাবো, তবু তোমার খোকা বাবুকে উপযুক্ত মানুষ করে গড়ে তুলতে আমার এই প্রাণ বাজি রেখে ওকে আমি মানুষের মতো মানুষ গড়ে তুলবো। এটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত, এটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। তারপর তো সবই শুনলে। হ্যাঁ সাধুদার, বলো বলো, আর কি হবে? সবই তো শুনলে। সাধু কাকা, তুমি তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও, আমি আমার বোন আমাদের সস্থানে ফিরে যাই। দাঁড়াও তোমরা। সাধু কাকা, ও একটা অভিজাত পরিবারের মাস্টার মশাই ছেলে, আর আমরা একটা খুনে গুন্ডার ছেলে মেয়ে। এরপরেও ও যদি আমাদের সঙ্গে মেশে তাহলে যে ওর সম্মান নষ্ট হবে। কিন্তু তোমাদেরকে আমি কি এত সহজে ছেড়ে দেব রনিত আর রচনা? তার মানে তোদেরকে যদি আমি একসাথে ছেড়ে দিই তাহলে এত পাপের সাজা শুধু আমি একা নেব রে? না না না, তা কখনো হয় না রে, তা কখনো হয় না। আমি সারাদিন ডিউটি করব, তাহলে আমার বাবা মা আর ভাইকে খুঁজবে কে? বলো বলো, তোমরা জবাব দাও। খোকা বাবু, ইয়েস তুমি ইয়েস, রনিত আর রচনা, তুমি রনিত আর রচনা, তোমরা তিনজন মিলেই খুঁজে বের করবে আমার বাবা মা আর ভাইকে। হ্যাঁ, আর তারপর আমার বাবা যে শাস্তি তোমাদেরকে দেবে সেটা কিন্তু তোমাদেরকে মাথা পেতে নিতে হবে। আর তা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদেরকে আমার এই ভালোবাসার শেকলে বন্দী করে রাখবো। তার ছোটবেলায় সে মায়ের কোথায় গানটা আমার মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ গাওলা। ভালো রাখবো ভোরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভোরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভোরে, বাসবো ভালো রাখবো ভোরে। বন্দিনী জীবন আমি আর সহ্য করতে পারছি না। ওদের অত্যাচার ধীরে ধীরে চরমে উঠেছে। আমার আত্মহত্যার সব চেষ্টাই আজ ব্যর্থ হয়ে গেছে। এখন আমি এই কলঙ্কিত জীবন নিয়ে কি করব? আমি কোথায় যাব? আমার এই কষ্ট পক্ষে তুমি ঝাঁপিয়ে পড়বে। আমি তোমাকে আমার এই হৃদয় সিংহাসনে রানী করে রাখবো। শয়তান, একে একে তুই আমার সর্বস্ব কেড়ে নিয়েছিস। আর তুই কি তোমার শব্দ এখনো মধু ফোলায়নি ডার্লিং, তাই তোমার সবটুকু মধু আমি এখন পান করতে চাই। আমি কোথায় যাব সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে? আমার সর্বস্ব লুট করেছো। দয়া করে এবার তুমি আমাকে মুক্তি
জানাতে না দাদাদের কাছে? আমি কোথাও যাব না, আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে এই আত্মগ্লানি থেকে আমি মুক্তি পেতে চাই। আমি তাই কি কখনো হয় মাইরি? তুমি হলে আমার তুরুপের তাস। তোমাকে দিয়ে আমাকে যে এখন অনেক 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 কাজ করাতে হবে। পুলিশের হাতে গ্রেফতার হবার পর তুমি? আমি আপনার পিতাজি কি দোস্ত আছে। তাহলে আপনি এখানে এলেন কেন? এখানে ঠিকানা আপনাকে কে দিল? আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতचीत करने के लिए আমাকে এই ঠিকানায় পাঠিয়ে। জরুরি কথা? হ্যাঁ, এই লেডি के लिए ওখানে भी बहुत ঝড় উড়েছে, তাই আজই আপনাকে আমার সাথে এই বঙ্গাল ছেড়ে পাঞ্জাব মুলুক রওনা দিতে হবে। কিন্তু আমি ড্যাডিকে জিজ্ঞাসা না করে কোথাও যাব না। কিন্তু কিন্তু না আছে বিশান বাবু, আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। বাহার में আমার গাড়ি খাড়া আছে, আপনি চললে ড্রাইভার আপনাকে নিয়ে পাঞ্জাব রওনা দেবে। আচ্ছা 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 সিদ্ধি, আমি 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 যদি ওই সৌন্দর্যকে সঙ্গে করে নিয়ে যাই, कोई অসুবিধা না হবে বিশান বাবু। কাইন্ডলি আমার স্টিকটা পুড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা সিদ্ধি। দাদা বলে যখন ডেকেছ তখন পরিচয় প্রয়োজন কি? হ্যালো, হ্যাঁ আমি তোমাদের দাদার বাড়িতে এসে পৌঁছেছি। হ্যাঁ, তুমি খুব শীঘ্রই এখানে এসো। আপনি আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে। আর শোনো, আনন্দ খুব শীঘ্রই এখানে এসে পড়বে। তাকে তুমি থানায় নিয়ে এই শয়তানকে নামে নারী হরণ, ধর্ষণ আর অত্যাচারের কেস রুজু করতে। শয়তান, তোর অবলীলা শেষ করব আমি। জানি না কে তুমি দেবদূত, তবুও তোমাকে জানাই আমি হাজার কোটি প্রণাম। কিন্তু এই মুখে আমি কেমন করে আনন্দের সামনে দাঁড়াবো? না 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 না, আনন্দ আসার আগে আমার এই কলঙ্কিত জীবন আমি শেষ করে দেব। না না, আমি শেষ করে দেব। না 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 সুন্দরী, তুমি কি জানো না যে আত্মহত্যা মহাপাপ? কে কে আপনি? তোমার শুভাকাঙ্ক্ষী। তাই তো বিশালের মতো বাজে ছেলের কাছ থেকে তোমাকে উদ্ধার করে আমার দিকে জায়গা দেবো বলে আমি তোমাকে এখানে ধরে নিয়ে এসেছি। এখন এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে গো মা? আপনি কি মানুষ? না, আমি দেবতা। আর তাই তো ওই বিশালের মতো বাজে ছেলে তোমাকে এটাও করলেও আদরে আমি তোমাকে গ্রহণ করব বলে এখানে ছুটে এসেছি। এসো। খবরদার আর এক পাও দেবেন আমার দিকে, বলে দিচ্ছি। এসো। তাই কি কখনো হয়? কালটা তো ভয়েস ভালো নয়, তাই একবার যখন আমি এগিয়েছি তখন তো আর পিছিয়ে যাওয়া সম্ভব নয়। আমার তুলসী তলায় চালিয়ে বাটি পতিতা বলে আমি হয়েছি সতী। সতী চলা দেখাচ্ছে। এসো এসো বলছি। ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বুকে মাঝে রাখবো, ছেড়ে দেব না। আরে ছেড়ে দিলে
নইলে আমার এখন চোখ ব্যথাটা মিটবে কি করে সুন্দরী? তাই তোমাকে আমার চাই। আমি নিতে গেলাম। তুমি? ছি, ছি। আমি কি দেখছি? তা কি দেখছি? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম সেই তুমি কি না আজ? মনে করছি না আনন্দ। দেখ বাবা, আমি কিছু করিনি। তোর দাদা ওই বিশাল না একটা বাজে ছেলে, মাঝে মাঝে এমন কিছু কাজ করে। ছি বাবা ছি। তুমি যে এত মানে নরকের নিচে নেমে গেছো এ কথা আমার ভাবতে অবাক লাগে। তুমি যে একটা নরকের তুমি কি এ কথা আমার আগে জানা ছিল না। না বাবা না, তুই বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি। তোর দাদা বিশাল না ওকে এখানে নিয়ে এসেছিল, আমার কোনো দোষ নেই। তুমি নিজে সাধু পুরুষ তাই না? হ্যাঁ। পাপের 16 কলা পূর্ণ হলে মানুষ নারীর সতীত্ব হরণে উদ্যত হয়। তাই তোমাদেরও পাপের তরি কানাই কানাই পূর্ণ হয়েছে। তাই কান খাড়া করে শুনে রাখো এই যুগের মহাপুরুষ, এবার তোমাদের ধ্বংস ওই স্বয়ং ঈশ্বর রোধ করতে পারবেন না। হোলিকা কালটা বেশ ভালো নয়, তবু আমার জীবনের রূপরেখা আমি নিজের হাতে তৈরি করি আনন্দ। আমার ধ্বংস এত সহজে হবে না। আর আমি বলছি হবে। এই জগতে পাপ আর পারাকে কোনোদিন হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। তোমার জীবন দিয়েও এই মহাপাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন তোমায় করতেই হবে বাবা। এদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না রে আনন্দ। ভাই দাবাই একটা কথা আমি তোকে খুব ভালো করে স্মরণ করিয়ে দিই, আমার চলার পথে তুই কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবি না। আর তা যদি করিস তাহলে কলিকাল কালটা কিন্তু মোটেই ভালো নয়। ওই কলির কোরাল গ্লাসে তুই একেবারে শেষ হয়ে যাবি আনন্দ। নিজের ছেলে বলে তুই কিন্তু রেহাই পাবি না, এই কথাটা তুই মনে রাখিস। এমন পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই পাপিয়া। আমি এই সমাজ সংসারের বুকে এক অভিশপ্ত প্রাণী, যার সব কিছু থেকেও আজ কিছুই নেই, যার এই বাইরেটা রাজাধিরাজ, কিন্তু এই অন্তরটা ভিখারিরও অধম পাপিয়া। চুপ করো আনন্দ, তুমি চুপ করো। আমাকে তো এবার চুপ করে যেতেই হবে পাপিয়া। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, তাতে এই সভ্য শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়িয়ে আমার অধিকার, কথা বলার অধিকার আজকে আমার নেই পাপিয়া, আজকে আমার নেই। ওদের জন্য তুমি নিজেকে এত ছোট ভাবছো কেন? ওরা পাপের ফলকে আমরতে ডুবতে পারে পাপিয়া। কিন্তু তুমি পাপিয়া, আমি যে কেন এই কথা বলছি তাই এই মুহূর্তে তোমাকে বোঝানোর মতো অবকাশ আমার নেই পাপিয়া। এখন এসো হাত ধরো, চলো তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিই। এসো পাপিয়া। না পাপিয়া, না না না, তুমি আমাকে ছোবে না। আমি যে অপবিত্র। পাপিয়া কথা বলো না। গঙ্গা দিয়ে হাজারো ময়লা বয়ে গেল, গঙ্গা যেমন চির পবিত্র থাকে তেমনি 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 আমার চোখে চির পবিত্র পাপিয়া। এসো এসো পাপিয়া। আমার মনকে আমি কি করে বোঝাবো? কিন্তু কারণ আমি তো জানি আমার মতো অপবিত্র সমাজে কেউ নেই পাপিয়া। আমি পাপিয়া বলো না, কারণ তোমার ইজ্জতের বা সম্মানের দাম এই সভ্য শিক্ষিত সমাজে কেউ দিতে পারবে না। হয়তো বড়লোক বড়জোর 20 লাখ 30 লাখ 50 হাজার টাকা দিয়ে তোমার সম্মান কিনে নেবে, অথবা এই সমাজের শিক্ষিত মানুষ মোমবাতি জ্বালিয়ে এগিয়ে যাবে তোমার বিচারের জন্য। কিন্তু জানো তো পাপিয়া, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এসো এসো পাপিয়া। চোখের জল মুছো
মনে করে দেখো সেই বিদেশি কবির বাণী, পাপ মাথে পাপ পাপি আজকে পুরুষ নারী, আমরা তো ছাড় পাপি পাপি গেলেই পাপি পাপি কান্ডারি, মুখে আঘাত নিয়ে দুঃখ যন্ত্রণাকে সহ্য করে নিয়ে আমরা এগিয়ে যাই ওই অবদিগন্তের পথে, আর গিয়ে উঠি জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে, জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে, আবার সুখের ছোঁয়া পেয়ে যাবে চিনো না গো মোছো নয়ন, কান্না হাসি ভরা এই তো জীবন, কান্না হাসি ভরা এই তো জীবন, কান্না হাসি ভরা। কেন? আরে হাঁটা তো বেশ নেই, নেহাত এই চাকরি বাজাতে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। ঘন্টা, তোকে আমি কতদিন বলেছি তুই আমাকে ম্যাম দিদি বলে ডাকবি না, তুই আমাকে শুধু দিদিমণি বলে ডাকবি। চলো, কথাটা কানে যাচ্ছে না? আরে কানের আর দোষ কি দিদিমণি? সরি, এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে এই ছেলে কানটা কেমন টুনটুন করছে। তাই এই সংসারে নিত্য নতুন হালচাল দেখলি শুনি? এই আপনারই কথা ধরুন না, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পা গাড়ি, চোখে কাজল, কপালে টিপ, আরে কশিনকালে কেউ এটা ভেবেছিল? কেন, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? কোন শালা বলবে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন অভিসারে গৌরবিনী রাধা, কিন্তু ওই কদম তোলার বাঁশিওয়ালাটাকে আমি তো সেটাই বুঝতে পারলাম না। তার মানে? মানে কার বাঁশি সুরে আপনার এই পোশাকের পরিবর্তন, এই হেঁটে হেঁটে মন্দিরে গমন। ও মাই গড, একদিন সবকিছুই বুঝতে পারবে। কথাই বলে সবুরে মেয়া ফলে। মেয়া ফলবে না আমরা ফলবে, আমি সেটাই তো ভাবছি। ওটা পরে ভাবি, এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল দেখি। দেখি কি হলো, তুমি পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর টরীর খারাপ? না, মানে মানে নতুন শাড়ি পরেছে তো, শাড়ি পরে অভ্যেস নেই তাই। ঘন্টা, তুই চুপ করবি? আরে আমি চুপ করলে আপনার ওই নতুন শাড়ি পরা তো পুরনো হয়ে যাবে না? আচ্ছা, যেটা পরা অভ্যেস নেই সেটা তো না পড়লেই পারো। সেটা আপনি বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণি উনি তো আর বুঝলেন না। ওরে বাবা, তোমার দিদিমণির উনিটা কে শুনি? একটা বিচিকিত্রী ছেলে মাসিমা, আমার এত সুন্দর রূপবতী গুণবতী শ্রীদেবীর দিদিমণির দিকে ফিরেও তাকাতে চায় না। কোথায় কোথায় তাকে অহংকারী বেবাচারী কত কি বলে গালাগালি করে। তাই নাকি? এটা ভালো কথা নয়, বিশাল অন্যায়, এ তো অন্যায়। তবে আমার দিদিমণিও ছাড়বার পাত্রী নয়, একেবারে ফেভিকল আঠার মতো লেগে আছে। এককালে চণ্ডীদাস যেমন রামীকে ছিপে গেটে তুলেছিল, আর এককালে চণ্ডী হয়ে রামীকে ছিপে গেটে তুলবে। বাহ, বেশ রসিক আছো তো বাবা তুমি। এই রসটুকু সম্বল করে তো আমি বেঁচে আছি মাসিমা, নালে আমার কি বলুন, মা বাবা নেই, ছেলে বউ নেই, আর
আমি মরে গেছি না বেঁচেছি তারও কোনো ঠিক নেই। ঘন্টা, আচ্ছা ঘন্টা, তোর পাগলামো করাটা না করলে কি তোর হয় না? ওটা বন্ধ কর না। তাহলে আমি কি এখানে বসে বসে পাপড় চিবাবো? আমিও আপনার ওই পিছনে পিছনে পালিয়ে যাব। তুমি মিছি মিছি রাগ করছো কেন মা? ওই বাচাল ছেলে না হয় বাচালের মধ্যে একটু কথা বলেই ফেলেছে, তাতে কি যায় আসে মা? মাসিমা, মাসিমা আপনি বুঝলেন, কিন্তু আমার দিদিমণিদার বুঝলেন না। বড় হয়েছে দার্জিলিংয়ে আর লেখাপড়া শিখেছে বিলেতি ইট কাঠ পাথরে। সারা জীবন যে মায়ের স্নেহ জানলো না, সে আপনার মতো মায়ের ভালোবাসা জানবে কেমন করে? আরে সে কি মা? তোমার মা আমাকে 3 বছর বয়সে রেখে আমার মা মারা গেছে। মায়ের স্নেহ মমতা কি জিনিস তা আমি বুঝতেই পারিনি। তোমাকে দেখে সান্ত্বনা দেবার ভাষা তো আমার জানা নেই মা। তবুও তোমাকে আমি একটা কথা বলি, শোনো। তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে তুমি মায়ের মতো স্নেহ ভালোবাসা দেবে, দেখবে তার কাছেই তুমি পেয়ে যাবে মায়ের তোমার জীবনের সব সান্ত্বনা, মাতৃ স্নেহের কোলে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাই তুমি বুঝবে কিনা আমি জানি না। মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে কতখানি জায়গা জুড়ে থাকে সে একমাত্র মাই বোঝে। না যাই, আমার আবার পাগলা ছেলেটা আমার জন্য অপেক্ষা করছে। পাগলা ছেলে? হ্যাঁ, আমার ছেলে গো, আমার অন্ধের যষ্টি, আমার চোখের নয়নের মণি। আমার ছেলেটা আমাকে না দেখলে না পাগলের মতো করে, তাই আমি মন্দিরে পুজো দিতে এসেছি। ছেলে আমার বাইরে আমার জন্য অপেক্ষা করছে। যাই, তাকে নিয়ে আমি আবার মন্দিরে ফিরে যাই। উনি পুজো দিতে মন্দিরে যায়নি। না না মা, না মা না, উনি মন্দিরে পুজো দিতে যায় না। কারণ একটা কথা কি বলে জানো? যার স্বয়ং বাড়িতে মন্দিরের মধ্যে রয়েছে প্রতিমা, তবে মন্দিরের মধ্যে পাথরের প্রতিমাকে পুজো দিয়ে আমি কি করব? তা আমি পুজো দেব না। তুমিই যে আমার আসল প্রতিমা মা। আসি মা, আসি মা, আসি মা। তার মা সেই চিন্ময়ী প্রতিমাকেও আমি একবার ভালো করে প্রণাম করে নিই, আশীর্বাদ করি মা তুমি সুখী হও। সংসারে তোমার মতো মেয়েরা যেন আবার মাতৃস্নেহের মুক্তা পায়। তোমার মতো মেয়ের মাতৃস্নেহের অভাব কখনো কোনোদিন হয়নি, আর কোনোদিনও হবে না। ঘন্টা, এই ঘন্টা, ঘন্টা রে! আমি বোধহয় পাগল হয়ে যাবো। আমি বোধহয় সত্যি সত্যি আজ আমি পাগল হয়ে যাব। স্নেহ, এত ভালোবাসা তো আগে বুঝিনি ঘন্টা। আপনার কথা কি বলবো দিদিমণি, ওনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে ওনার পা দুটো আমি পুজো করি। মন্দিরে এসে হয়তো পতিকে দেখা আমি পাইনি, কিন্তু কিন্তু তবু কেন আমি জানি না, আমার মনে হচ্ছে মন্দিরে আসাটাই। হ্যাঁ হ্যালো, আমি কালীঘাটের মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, কাজটা কিন্তু আজই হওয়া যায়। মাত্র 50 কোটি। ওকে ওকে, বাছা মোড়া ঈশ্বরের হাত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ কি আপনারা এখানে? যাক, আজ তাহলে তার মানে আপনার একদিনে ধাক্কাতে আমার দিদিমণির সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আপনি সেগুলোকে বেশ আদর যত্ন করে রিপেয়ারিং করে দিন। আমি ততক্ষণ ওই গাছতলা থেকে গোটা কত ফুচকা খেয়ে। ঘন্টা, কি ব্যাপার? একেবারে বিচিত্র সাজে এখানে। তোমাকে অনুসরণ করাই যে আমার একমাত্র কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই
সে কাজ করে বোকা মেয়েরা, আপনার মতো বুদ্ধি মেয়েরা নয়। তোমাকে ভালোবেসে আমি বোকা হয়ে থাকতে চাই, আমি বুদ্ধিমতী হতে চাই না। তবুও আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন আমি তোমাকে ভালোবাসতেও পারবো না। কেন? আমার কি অপরাধ? আমি কি তোমার যোগ্য নই? তোমাকে আমাকে আদর্শে রাঙিয়ে আমি তোমার দানবী থেকে আমি যে মানবী হতে চাই। তবুও আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার হাত পা যে কঠিন কঠোর কর্তব্যের সোনার শিকলে বাঁধা। তোমার সেই কর্তব্যের পালনে আমি কোনোদিনের জন্য আমি বাধা দেব না। শুধু তোমার কাছে ভালোবাসার জন্য শুধু একটু আশ্রয় পেতে চাই। সে ভিক্ষা দিতে পারে শুধু আমার মা। মা আমার হৃদয় মন্দিরের জাগ্রত দেবী। এই দেবীর পূজায় উৎসর্গীকৃত আমার এই দেহ মন প্রাণ, তাই তার আদেশ হলে বেশ, আমি সেই দেবীর কাছেই আমি যাব। চোখের জলে আমি তার পা ধুইয়ে দেব, তার পায়ে মাথা খুঁটে খুঁটে আমি মরব, আমি রক্তই ভাসিয়ে দেব। তবু তাকে আমি অনুসরণ করবই করব। তা যদি পারো আমিও তোমায় ভালোবাসবো। সেদিন আমার এই হৃদয় ওরা ভালোবাসা দিয়ে আমি তোমার হৃদয় রাঙিয়ে দেব। আর তা যদি না পারো তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিন পাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতীক তার মায়ের অসম্মান লাঞ্ছনা সব হারানোর ব্যথা আর চোখের জলের প্রতীক। তাই তার আদেশ হলে আমি দুর্গম গিরিকান্তার করতে পারি, হাসতে হাসতে প্রজ্বলিত অগ্নিকাণ্ডে প্রবেশ করতে পারি। অতল জলের সব, কিন্তু তার আদেশ না হলে আমি তোমার মতো সুন্দরী নারীকে নিয়ে সুখেও স্বর্গে গিয়েও সুখের নীড় রচনা করতে চাই না, চাই না, চাই না। যে যুগের ছেলেরা বিয়ের পর বাবাকে মাকে এক মুঠো ভাত দেয় না, যার মায়েরা চোখের জল ফেলে রাস্তায় গিয়ে ভিক্ষে করে, এই যুগে এমন পথিক জন্মায়। আমি তোমাকে ভালোবেসে আমি ধন্য পথিক, আমি তোমাকে ভালোবেসে আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ধন্য আমার এই জীবন। কি করবে তোমরা আমাকে নিয়ে? কেন তোমরা আমাকে বাঁচালে? আমি যে মরতে চাই। কেন কেন তুই মরবি রে বোন? আমরা যে তোর কোনো অসুবিধে রাখিনি, তোকে আবার সে হাসি খুশিতে আমাদের এই সংসারটাকে ভরিয়ে তুলতে হবে বোন। পারবো না দাদা, আমি পারবো না। কেন পারবি না বোন? পারতে তোকে হবে। কেন যে পারবো না সে কথা তোদের আমি বোঝাতে পারবো না রে ছোট্টা। শুধু একটা কথা জেনে রাখি, তোমাদের এই পাপী এই লগ্ন সমাজে বিষাক্ত তীর বিদ্ধ না মারা গেছে। না নিজেকে ছোট ভাবছিস বোন? নিজেকে বড় করে দেখার মতো কিছু নেই রে ছোট্টা। না, তুই আমাদের সে আগের পাপিয়ায় আছিস। কোনো অনুশোচনার গ্লানি নয়, তুই তোর মনকে শক্ত কর। পারবো না, আমি পারবো না দাদা, আমি কিছুতেই পারবো না। আনন্দ কি তাহলে? কর্তব্যের খাতিরে কথা দিলেও আমি তাকে কেমন করে ঠকাবো রে ছোট্টা।
আমি তো নিজে জানি আমি কে। তবু তোকে আমার কাছে যে তুই আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। কোনো কিন্তু নয়। তোমাদের এই দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে উপযুক্ত মানুষ করেছি। আমি তোদেরকে বড় করে তুলেছি। আমার সন্তান সেই পিতৃতুল্য বরটাকে স্পর্শ করে তুই কোথা দে বোন যে তুই আর কোনোদিন। আমি তোমার পাশে প্রতিজ্ঞা করছি দাদা, গরমে দগ্ধ হয়ে মরবো, তবু আমি আত্মহত্যার চেষ্টা করবো না দাদা, করবো না। আমার লক্ষ্মী বোনের মতো কথা। তুই যে আমার অনেক 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 সুখের সান্ত্বনা রে বোন, অনেক সুখের সান্ত্বনা। একটা নতুন কাজের আমি সন্ধান পেয়েছি, সেখান থেকে একবার ঘুরে আসি। অনেক প্রীতম সিং এর মুখে পাপিয়ার খবর শুনে ওই উত্তেজিত শ্রমিকরা কারখানায় আগুন লাগিয়ে একবারে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। প্রীতম সিং? কে প্রীতম সিং? উনি তো সেই দেবদূত, ঈশ্বরের সেই দেবদূত যে আমাকে ওই নরক থেকে উদ্ধার করেছে, আর ওই সেই নরকের কৃমি কীটটাকে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে দাদা। দেখছিস তো বোন, পাপের পঙ্কি লাবর্তে ডুবে যাওয়ায় পৃথিবীতে আজও কেমন আদর্শ মানুষ বিচরণ করছে। যা যা বোন যা, তোরা যা 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 বোন, এখান থেকে তোরা যা। এই পঙ্কজ এই পাপিয়াকে নিয়ে বাড়ি যা যা। আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আয় পাপিয়া। কত শত দুঃখ কষ্টের মাঝেও ওই দুটি ছোট্ট ভাই বোনকে নিয়ে কত সুখের আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কালরূপী শয়তানের দমকা নিঃশ্বাসে আমার সেই স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিল। তোমার সেই স্বপ্ন তুমি ইচ্ছে করলে আবার চোরা লাগাতে পারবে প্রভাত রায়। কে আপনি? আপনি এখানে কেন? তোমার শুভাকাঙ্ক্ষী। আমার চা মঙ্গল করা তো আপনার ছেলেই করে দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার মেয়েকে, তোমার বোনকে জোর করে ধরে নিয়ে যাক, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়ে যাক। রুদ্রপ্রতাপ বাবু, মুখ সামলে কথা বলবেন। আরে বাবা, চটছো কেন? দেখো, যা হবার তো তা হয়ে গেছে, তাই আমি বলছিলাম। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, যান, বেরিয়ে যান এখান থেকে। তা যাচ্ছি। তুমি কি একবারও ভেবে দেখেছো যে তোমার ওই নষ্টা বোনটাকে নিয়ে তুমি কি করবে? আর একবারও কথা উচ্চারণ করলে আপনার জিভটাকে আমি টেনে ছিঁড়ে নেব শয়তান। হয়তো ছেড়ে নিতে পারবে, কিন্তু তাতে কি তোমার ওই নষ্টা বোনটা একদম ভালো হয়ে যাবে সমাজের আর 5টা মেয়ের মতো? আমি শুনতে পাচ্ছি না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তোমার ওই বোনের সঙ্গে আমার ছেলের অসম্ভব। পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না, এই তো বেশ। তোমার বোন
যদি প্রয়োজন মনে করি হ্যাঁ। তার গলা টিপে আমি হত্যা করব। ওই জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে মনুষ্যত্বের অবমাননা আমি করব না। সে তোমার বোন, তুমি যা খুশি তাই করতে পারো, তবে আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখলে পারতে, কারণ কলিকাল কালটা তো বেশ ভালো নয়। তাই এই 16 কলাই পূর্ণ যৌবনপতি বোনকে বাড়িতে রাখার জ্বালা একদিন তুমি বুঝবে প্রভাত রায়, মর্মে মর্মে বুঝবে। এরা মানুষ না কোনো বিপদধারী জানোয়ার? এরা এরা বাঘের চেয়েও হিংস্র, সাপের চেয়েও ক্রূর। এরা এরা অর্থের বলে দেশের এমএলএ এমপি মন্ত্রীদের কিনে রেখেছে। তাই তাই এদের হাজারো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। একবার মনে হয় চিৎকার করে বলি, ওহে কবি মোহাম্মদ ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে जहाँ से अच्छा हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहाँ से अच्छा हम के हिंदुस्तान हमारा सारे जहाँ से अच्छा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। झूठ, ये बिल्कुल झूठ। যে গাইছে সে জানে না, আর যে লিখেছে সে মিথ্যাবাদী। যেথাই বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ। এখানে এখানে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। আর এখানে এখানে প্রশাসন বিকল যন্ত্রের ন্যায়। আর এখানে পুলিশ কোটি কোটি টাকা থেকে শুরু করে 4 আনা পর্যন্ত ঘুষ নেয়। আর নেতারা গণতন্ত্রের গলায় পা দিয়ে সমাজ বিরোধীদের হাতে পিস্তল ধরিয়ে তাদের হাতেই তুলে দিচ্ছে কোটি কোটি দেশবাসীর ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। আমি জোর করে বেরিয়েছি। হসপিটাল থেকে এসেছেন? হ্যাঁ। আপনার মাথা এখন পুরোপুরি সুস্থ হয়নি। তাতে তাতে তোমার কি হে চক্রা? ও কাছে তোমার কি দরকার? ও আরে ও আমি চিনেছি চিনেছি, আমি তোমাকে ঠিক চিনেছি শয়তান। তুমি তো মোহাম্মদ বেগ, তুমি বেঈমান মির্জাফরের পুত্র। মিলনের আদেশে বাংলার শেষ স্বাধীন জবাব সিরাজের বুকে চড়ে বসে আছি। তুমি মহাভারতের দুঃশাসন, তুমি দুর্যোধনের আদেশে সতী লক্ষ্মী দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলে। তোমাকে আমি ছাড়বো না শয়তান। তোমাকে শেষ করে দিয়ে আমি মহাভারতকে আমি মাস্টার মশাই নই, আমি তো তার প্রেতাত্মা। আর এই শয়তানদের ধ্বংস করার জন্য আমি আমি আজ দিশাহীন পথে পথে বিচরণ করছি। শয়তান, তুমি শুধু এই কাজ করে যাবে চিরকাল? না না, এবার আমি করব, আর আমি করে বুঝিয়ে দেব। মানুষ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও পারবে না।
তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই যে আমি পাপ করেছি, এই পাপের সাজা আমাকে একদিন ভুগতে হবে। বাবা না বাবা না, সারা পৃথিবীতে যদি তোমার দিকে আগুন তুলে বলে তাও আমি বিশ্বাস করি না বাবা। তুমি পাপী, তুমি পাপী, আমি কোথাও বিশ্বাস করি না। তা তো বলবে, সুরি সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে আমি জানি না, কিন্তু আমার বাবা একটা কোলে কোলে শয়তান বদমাশ। একদম সাবধান, আমার বাবা দিয়ে আর একটা কথাও কিন্তু আমি মুখ ফুটে সহ্য করবো না বলছিলাম। তোমার বাবার আসল পরিচয়টা তুমি কতটুকু জানো? কতটুকু জানো? আমার বাবার আসল পরিচয় আমার চেয়ে আপনি বেশি জানবেন। হ্যাঁ জানি, তোমার চেয়ে বেশি জানি। তাই মুখ আমি জিজ্ঞাসা করতে চাই, বল বল শয়তান, আমার স্ত্রী পুত্ররা কোথায়? কোথায় তারা হারিয়ে গেছে? কোথায় কোথায় হারিয়ে গেছে? বল। তারা কেউ হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার মতো কোনো একটা কি কখনো সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর অন্তর্দ্বন্দ্বে চলে যাওয়া এই শরীরটাতে এক ঝলক বুকে বাতাস দিয়ে কে তুমি মা? আমার পরিচয় যে আপনার কাছে সুখবর হবে না মাস্টার মশাই। শুধু একটা কথাই আপনি জেনে রাখুন, আপনার সবকিছু যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। তুই কি বলছিস রচনা? তুই কাকে কি বলছিস? তুমি উনি কে? ওনার কথা শুনে বুঝতে পারলে না উনি কে? দাদা দাদা তুমি বুঝতে পারোনি? বাবা ওরে রনিক, উনি সেই মাস্টার মশাই সত্যেন মিশ্র, স্বাধীনের বাবা। স্বাধীন 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 স্বাধীনকে তোমরা কি করেছিলে? স্বাধীন স্বাধীন কোথায়? স্বাধীন কোথায়? চলুন চলুন মাস্টার মশাই, আমি আপনাকে স্বাধীনতার কাছে নিয়ে যাচ্ছি। পারবে না, পারবে স্বাধীনকে দেখাতে। চলো চলো মা চলো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। হে ঈশ্বর, ওদের যেন আমার আগের জীবন ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। নিশ্চয়ই ফিরে পাবো বাবা। কিন্তু বাবা বাবা কি বাবা? না না তোমার না, এ আমার জল নয়, এই যে আমার আনন্দের অশ্রু। সন্তান স্নেহে মানুষ এবার সে আমার সাথে হয়তো হয়তো আমাদের ছেড়ে চলে যাবে, তাই না বাবা? আর আমরা হয়তো তার পর হয়ে যাব। তাতে আর দুঃখের কি আছে রনিক? কাকের বাসা ছেড়ে তো ময়ূর একদিন না একদিন উড়ে চলে যাবে। ও যে কিন্তু বাবা বাবা রচনার কি হবে বাবা? রচনা যে ও যে মহা ভুল করেছে রনিক, ভুল করে মহা ভুল করেছে। ভুল পথে পা বাড়ালে ভুলের পথ। কি ভুলের পথ বাবা? ভুলের পথ। কি ভুলের পথ? বাবা মানুষের মোহে, মানুষের মধ্যে যে মানবিকতা তুমি প্রচার করেছো, উদারতা উদারতা যেমন দেখেছি সেমনি তো দুহাত ভরে খুন করেছি। এই মহাপাপের জ্ঞানী আমার এই কন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। যত তাড়াতাড়ি পারি ঈশ্বরের কাছে কামনা করি, হে ঈশ্বর তুমি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমার এই পাপ শরীরটাকে মুক্তি দাও ঠাকুর, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। খেলা ঘর ভেঙে যাবে, বেলা শেষে মোর খেলা ঘর ভেঙে যাবে। বাবা
রসিকরতা মানভিমান একদিন সবই হারাবে বেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে বুকে কত আশা নিয়ে দুদিনের বাসায় আমি বেঁধেছি ক্ষণিকের মায়া জালে পরকে আপন করে নিয়েছি কাল বৈশাখী মানভিমান একদিন সবই হারাবে বেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে। চোখে জল কোনো বাধা না মেনে আবার চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে শয়তানি প্রতীক মিত্র। আবার এই চোখে জলের দাম তোকে বুকে রক্ত দিয়ে মেটাতে হবে রে শয়তান। যদি আমি কোনোদিন এখান থেকে মুক্তি পাই সেদিন আমি তোকে বুঝিয়ে দেবো রে জানোয়ার আমার গায়ে হাত দেওয়া ফল কি ভীষণ কি ভয়ঙ্কর। সুযোগ তোমার জীবনে আসবে না বিশান সেন শর্মা। তোমাকে আমি অন্ধকূপে তিল তিল করে পচিয়ে মারবো। তা তুমি পারবে না শয়তান। আমার ড্যাডি যদি একবার জানতে পারেন। তোমার ড্যাডি তো দূরস্থ। তোমার মৃতদেহের পচা দুর্গন্ধ এই কাক পক্ষী শকুনে আমি তোমার কাছে জোড়হাত করে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। অনুতাপ? বল বল শয়তান, তোর কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার বাবা দাদাকে, ফিরে পাবো সেই পলাশটাকে শান্তির সংসার? বল কে 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 তুমি? পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যেন মিত্র? তুমি কি তাহলে? হ্যাঁ হ্যাঁ রে শয়তান, আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র। সুখের সংসারটাকে তোরা বাপ পেটে মেলে শোষণ করে দিয়েছিস। তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না। তুমি বিশ্বাস করো আমি সেদিনের কথা সব ভুলে গেছি, বল বল জানোয়ার, প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাবা কোথায় যায়? আমি জানি না। আমাকে একটা ছোট্ট ছেলে এখানে ডেকে নিয়ে এলো, আর আপনি কে? তার আগে বলো, তোমার বোনের অসম্মানের প্রতিকার হিসেবে তুমি কি স্টেপ পেয়েছো? কিছুই করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখে জল ফেলেছি। বুঝতেই তো পারছেন, গরিব হওয়ার অনেক জ্বালা। ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে কি আমাদের হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মান সম্মান নেই, নাকি নেই তাদের প্রতিবাদ করার মতো, প্রতিশোধ দেওয়ার মতো মনের জোর? আছে দাদা, কিন্তু না, মনে কিন্তু নয়,
পারবে পারবে তুমি ওই কিন্তু খোলস থেকে বেরিয়েছে এই প্রতিবাদ প্রতিশোধ আর অন্যায়ের পিছনে যোগ দিতে? পারবো দাদা। আমার বোনের ইজ্জত হরণকারীকে আমি প্রতিশোধ নিতে পারবো যদি একবার সেই জানোয়ারকে সামনে পাই। ওই দেখো সেই জানোয়ার শয়তান! না না, ওকে তুমি শেষ করতে হবে না। ওকে শেষ করার ইচ্ছা থাকলে আমি কবে ওর লাশটা গায়েব করে দিতে পারতাম, এই কাক পক্ষী শকুনও টের পেত না। আর ওকে শেষ করলে এই চন্দনপুরের সমস্ত শয়তানি শেষ হয়ে যাবে। তাহলে আমি চাই এই চন্দনপুরের সব শয়তানকে মূলচ্ছেদ করতে, আর সেই জন্য তোমাকে আমার বিশেষ প্রয়োজন। বেশ, বলুন দাদা, এই শয়তানদের সাহায্য করতে আপনি যা বলবেন জীবন কোন যে তাই করব। তুমি আপাতত বাইরে ঘরে বসো, আমি তোমার কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছি। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরে মানুষের মুখে যদি আমি হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকেও যেতে রাজি আছি দাদা, নরকেও যেতে রাজি আছি। নরকে নয় পঙ্কজয়, নরকে নয়। এদের মতো নারকীয় শয়তানদের জমালয়ে পাঠিয়ে আমি এই চন্দনপুরের গরিব নিরন্ন মানুষের স্বর্গীয় সুখ শান্তি আর আনন্দের পথটা পরিষ্কার করতে চাই। তবে সেটা আইনের পথ ধরে করলেই কি ভালো হতো না পথিক বাবু? আইন? দারোগা বাবু, এদেশে আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? আমাকে আমাকে বাঁচান দারোগা বাবু, নইলে নইলে ওই শয়তান আমাকে শেষ করে দেবে। পথিক বাবু, আপনি একজন আইন রক্ষকের সামনে আইনকে অসম্মান করে আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না। আইনের রক্ষক কে? আপনি? আপনারা? না, আপনার এই সমাজের কুচক্রী ধনী নেতার মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক আপনারা নন। No, no, never. It is wrong. Yes, it is absolutely correct. আপনি সমাজ চান, আপনাকে প্রমাণ করে দেব যে আপনারা অর্থ আর এই সব সমাজ বিরোধীদের দাস। প্রকৃত আইনের রক্ষক আপনারা নন। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনার মন গড়া ছেদ কথা, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। তাই নাকি? বেশ, বলুন তো বিশাল, একজন গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে এই শয়তান দিনের পর দিন তার বাগান বাড়িতে ধরে নিয়ে গিয়ে কিডন্যাপ করেছে, ধর্ষণ করেছে। সেই অসহায় নির্যাতিতা মহিলাটাকে উদ্ধার করার জন্য আপনি কোথায় কোথায় রেড করেছেন, আর তার ফলই বা কি হয়েছিল? না মানে আমি কোনো চেষ্টাই করেননি, কারণ আপনাদের বিচারে এই গরিব মেয়েদের মান সম্মান আর ইজ্জতের কোনো দাম নেই। তাছাড়া তার দাদাদের পকেট ভরিয়ে দেবার মতো রাশি রাশি টাকা আপনাদের ছিল না। পথিক বাবু, এ আপনার ভুল ধারণা। সেই গরিব মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা না করলেও আজ এই ধনী দুলালটিকে উদ্ধার করার চেষ্টা করতেন, তাই না? কারণ এই যে আপনাদের কাছে আলাদা আশ্চর্য প্রদীপ, একে আপনারা যতই নির্বাচনা করবেন ততই আপনাদের পকেটে এসে পড়বে রাশি রাশি টাকার বান্ডি। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য আজ আমাকে এই কথাগুলো শুনতে হলো পথিক বাবু, কিন্তু সকল পুলিশ অফিসারকে এক দাঁড়িপাল্লায় ওজন করে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না পথিক বাবু। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতে বলে দেবে, কোথায় বলে ফলে না পরিচয়। অলরাইট, তাহলে আপনি শুনুন পথিক বাবু, এই বিশান সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামের হাতে ও পায়ে শেকল খুলে আসামের হাতে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো বিশাল, ঠিক কতক্ষণ পরে ওকে ছেড়ে দেবো বলে ঠিক করেছেন? হোয়াট ডু ইউ মিন পথিক বাবু? আপনি আইনের দাস, আর এটাই আইন তথা প্রশাসনের ধর্ম।
তাহলে আমিও আপনাকে প্রমাণ করে দেব পতিত বাবু যে যে সব পুলিশ অফিসার এক অনলি হেলনে চলে না পতিত বাবু। আর এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারণ অনলি টাকায় বাট অনলি হেলনে চলে না। তাই আসামিকে লিয়াও। চলো চলো। না না মিস্টার পুলিশ অফিসার, তোমার এই আশ্বাস বাণীটার যেই ভুলুক আমি ভুলবো না। আমার কাজ আমি নিজের হাতেই করব। সমাজ তাকে দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারে তথা তোমার আদেশে পুলিশ অফিসার তোমাকেও আমি বুঝিয়ে দেব যে কোথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম প্রতীক। প্রতীক মিত্র।